এ বন্ধুরে, ও ওয়াকফপুরের বাবারা, ওয়াজ কিন্তু জায়গা মতো। আল্লাহর হাবিব বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি ভয়ঙ্কর। আল্লাহু আকবার বলেন। এক নম্বর শাস্তি হলো কবরটা সংকীর্ণ হয়ে যাবে, কবরটা ছোট হয়ে যাবে। ডান পাশের মাটিগুলো তুলে এমন ভাবে চাপা মারবো, বাম পাশের হাড্ডির ভিতরে হাড্ডি ঢুকে যাবে। বাম পাশের মধ্যে চাপা মারবো, বাম পাশের হাড্ডিটা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। যেমন করে টিস্যুটা আমি মুঠের মধ্যে নিয়েছি, বিশাল বড় টিস্যু মুঠ হয়ে গেছে। আপনি কিসের এমপি, কিসের ডিসি, কিসের বক্তা, এইগুলো চলবে না। বেনামাজি হইয়া কবরে গেলে তোমার এমন জোরে চাপা মারবো, আমার নবী বলেন, দুনিয়ার ঘরের পাশে মানুষ কান্না করলে ঘরের মানুষ জিগায় কান্দ কেন? জামাই যদি ঘরের ভিতরে ঘুমের ঘরে কান্না করে জিগায় কান্দ কেন? কিন্তু কবরের পাশে কবর আছে, কেউ কাউকে জিজ্ঞাসা করার কোনো সুযোগ নাই। তোমার কবর তোমার, আমার কবর আমার। ওয়াজটা মিলছে নি বাজান? ওয়াজটা মিলছে নি? আরে ভাই, এক হাত পাশে আরেকজনের কবর, জামাইর কবর এখানে, বউয়ের কবর এখানে, মাঝখানে এক হাত ডিফারেন্স। কার কবরে আযাব হচ্ছে কেউ জানার কোনো ক্ষমতা। এই দুনিয়ার ঘরের পাশে কাঁদলে আরেকজনের কি কান্দ কেন? কিন্তু কবরে গিয়ে কাঁদলে কবরের মানুষ তো দূরের কথা, দুনিয়ার মানুষও জানার কোনো ক্ষমতা। আল্লাহর হাবিব বলেন, কবরের মাটি বেনামাজির যখন চাপা দিব, বেনামাজি এমন ভাবে একটা চিৎকার মারবে, আমার নবী বলেন, বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজির কান্নার কণ্ঠের আওয়াজ এত বড় হবে, এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো সুস্থ মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফেটে লোকটা রক্তক্ষরণ হতে হতে মারা যেত। এই দুনিয়ার সবাই কান্নার আওয়াজ শুনবে, গায়রা সাকালাইন, আল্লাহু আকবার। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
मोहब्बत पड़ी अल्लाहुम्मा सल्ले फैन तार একটু ঘুরাই দাও এদিকে ঘুরাই দাও ওয়ালা লি সাইয়্যিদিনা আমি যদি কোনোদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও আল্লাহুম্মা وعلى آل سيدنا জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমা নাই 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 তোমার দয়ার সীমা নাই 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 সে দয়া পেতে আজ কাঁদি আমিও আমি যদি কোনোদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا মুআজ্জাজ ও মুকাররাম আকবর সড়ক পার নূরে মদিনা তরুণ যুব সংঘের উদ্যোগে কবরবাসী স্মরণে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি জনাব এম আর মুজিব কন্ট্রাক্টর চেয়ারম্যান মহোদয় শিবপুর ইউনিয়ন পরিষদ সহসভাপতি মৌলানা আবু আবদুল্লাহ সাহেব মদজিল্লাহুল আলী জনাব আব্দুল ওয়াসিক সর্দার সাহেব প্রধান অতিথি মালয়েশিয়া প্রবাসী জনাব মোহাম্মদ জীবন মিয়া সাহেব প্রধান মেহমান শিবপুর ইউনিয়ন 2 নং ওয়ার্ডের সদস্য মেম্বার হাজী মোহাম্মদ লিটন মেম্বার সাহেব প্রধান পৃষ্ঠপোষক কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনাব রতন মিয়া সাহেব জনাব ইব্রাহিম মিয়া সাহেব জনাব মনির মিয়া সাহেব সহ আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন তরুণ তেজস্বী বক্তা সহযোদ্ধা অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছেন আল্লামা মুফতি মোশাররফ হোসেন জালালী সাহেব মৌলানা আব্দুল হাফিজ হরসপুরি সাহেব মৌলানা আব্দুল মান্নান সাহেব সার্বিক সহযোগিতা জনাব সাদেক রেজভী সাহেব জনাব জাকির হোসেন সাহেব সহ ও মুবাল্লিগিন উলামায়ে কিরাম মাহফিল পরিচালনায় মাওলানা সামিরুল হক হানাফি মাওলানা জয়নুল সৌজন্য মোহাম্মদ জয়নাল মিয়া যার একান্ত অনুরোধে আগ্রহে ভালোবাসায় অনুরোধে মাহফিলটি রেখেছি জনাব মোহাম্মদ রতন মিয়া ইমার্জেন্সি কাকতালীয়ভাবে রাতে ডেট চেয়েছিল আমার রাতে ফাঁক না থাকার কারণে
এবং দিনের বেলাও একটা মাহফিল এদিক সেদিক হয়ে যাওয়াতে এই মাহফিলটা দিতে পেরেছি। মনে হয় 7-8 দিন আগে দাওয়াত গ্রহণ করছি, 7-8 দিন আগেও তাহিরিরে পাওয়া যায় যদি সুযোগ থাকে। সুযোগ এর দ্বারা বোঝা গেল খেদমত করা ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্যে আকুবপুর আল্লাহ পাক লিখে রেখেছেন বলে এই পর্যন্ত আমি আসতে পেরেছি। একটি কথা ক্লিয়ার, যে আমার ডায়েরিতে যখন সুযোগ থাকে আমি কাউকে ফিরে দেই না। এবার এটা নদীর পার হোক আর রাজপ্রাসাদে হোক, আমি প্রত্যেকটা মাহফিলকে যথাযথভাবে প্রাণবন্তভাবে করার চেষ্টা করি। তো এই দিনের বেলায় অল্প দিনের নোটিশে আপনারা যে সুন্দর করে মাঠটা সাজাইছেন, যারা 1 বছর আগে দাওয়াত করে তারাও এভাবে অনেক জায়গায় করতে পারে না। তো যাই হোক, আপনারা আপনাদের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে মাহফিলটা সাজাইছেন। স্টেজ, প্যান্ডেল, বাড়িতে মহিলাদের প্যান্ডেল, সবকিছু মিলে আপনারা অনেক সুন্দর করে সাজিয়েছেন। এবং আপনাদেরকে ধন্যবাদ, এই কাজের সিজনে এত ব্যস্ততার পরেও দিনের বেলায় এই গরমের ভিতরে আপনারা চলে এসেছেন। ইন্তেজামিয়া কমিটির এই আয়োজনটা করেছে, শুকরিয়াতান কণ্ঠটা খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে, যেহেতু কবরবাসীর স্মরণে আজকের মাহফিল, আমাকে বলেছেন সেদিকে খেয়াল করে কিছু কথা বলার জন্য। আল্লাহর ইবাদত, নবীর মহব্বত আপনি যখন সুন্দর করে পালন করবেন, ধারণ করবেন, আল্লাহর ইবাদত যখন আমল করবেন, নবীর মহব্বত যখন ধারণ করবেন, তখন আপনার কবর সুন্দর হবে। আর দুনিয়াতে যদি আপনি আল্লাহর ইবাদত না করেন, নবীকে মহব্বত না করেন, তাহলে কবর হয়ে যাবে অন্ধকার। তাইলে বোঝা গেল কবরে যাওয়ার আগেই ইয়েস অর নট, রাস্তা দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা মন্দ রাস্তা। রাস্তা দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্ত আমি নিতে পারবো না, কারণ ইবাদত যার যার, মহব্বত যার যার। আমি যদি ইবাদত করি আমারটা আমার, আমি যদি নবীকে মহব্বত করি আমারটা আমার। তো সুতরাং আপনার কবর আপনার, আমার কবর আমার, আপনার হিসাব আপনার, আমার হিসাব আমার। তাহলে সিদ্ধান্ত আপনিই নিবেন, সিদ্ধান্তটা আজকে আপনিই নিবেন কোন পথে চলবেন। জবানটা ছেড়ে বলুন, রাস্তা কয়টা? কথা কয় না, রাস্তা কয়টা? এখানে ইচ্ছে করলে, এই জায়গাতে ইচ্ছে করলে নর্তকী আইন না চাইতে পারত। হিডও একটা রাস্তা, হিডও একটা রাস্তা। আবার এই জায়গাতে কোরআন সুন্নাহর আলোকে দ্বীনের মসজিদ সাজাইছেন, এটাও একটা রাস্তা। সিদ্ধান্ত কি আমরা নিছেন, আপনারা নিছেন? আপনারাই তো নিছেন, এলাকাবাসী নিছে, আকবপুর নিছে। তো যারা সঠিক আয়োজন করবে, যারা হকের আয়োজন করবে, দ্বীনের এই মসজিদ সাজাবে, আহলুস সুন্নাহর মসজিদ সাজাবে, যাদের দ্বারা সমাজের এই ভালো কাজ হবে, এরাই হলো সমাজের শ্রেষ্ঠ সন্তান। সিদ্ধান্ত আপনি নিবেন কার সাথে চলবেন, কার সাথে চলবেন, সিদ্ধান্ত আপনিই নিবেন। রাস্তা বলছি কয়টা?
তাইলে একটা ভালো রাস্তা আর একটা, তাহলে আজকের থেকে সিলেবাস তৈরি করেন যে আমি এই লোকদের সাথে চলবো, এই লোকটি হলো ভালো, এই লোকদের সাথে চলবো না, এই লোকটা খারাপ। হ্যাঁ, যদি তাদের কাছে যেতে হয় সঠিক মেসেজ দেওয়ার জন্য যাব, কিন্তু তাদের কোনো কর্ম আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব না। কেন? এরা রং রোডে আছে, এরা ভুল পথে আছে। ভুল পথে যারা চলে তাদের ছায়ার মতো পা দেওয়া যায় না। পরিষ্কার। তো এই জন্য কবরের ভিতরে আযাব হবে, আযাবের ওয়াজ করলে চোখের পানি ফেলে কান্না করবেন, লাভ হবে কি? লাভ নাই তো। কবরের আযাবের কথা শুনলে ভয় লাগে, শোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে কোনো লাভ নাই। লাভ হবে তখন ওই আযাব থেকে বাঁচতে গেলে, ওই কবরে যাওয়ার আগে যদি আপনি আল্লাহ এবং রাসূলকে রাজি করতে পারেন, তাহলে কবরে গেলে লাভ হবে। কথা বলেন ঠিক না বেটি? একটা মানুষ অন্ধ, হঠাৎ করে অন্ধ হয়ে গেল, চোখে কিছু দেখে না। হাতের মধ্যে কি নিছে? কথা লাঠ কি নিছে? লাঠি নিছে। লাঠি দিয়ে দিয়ে এইভাবে এইভাবে রাস্তা চলে। হঠাৎ করে চিকিৎসার কাছে গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার এমন চিকিৎসা করছে তার চোখ দুইটা ভালো হয়ে গেছে। ভালো করার মালিক কে? আল্লাহ। কথা কোন? ভালো করার মালিক কে? আল্লাহ। যেই মাত্র চোখ দুইটা ভালো হয়ে গেছে, লাঠি কি আর আছে হাতে? না। কথা কয় না? নাই নাই। লাঠি কি আর হাতে আছে? না। অথচ এই লাঠিটাই ছিল তার চলার সঙ্গী, এই লাঠিটাই ছিল তার বেঁচে থাকার অবলম্বন, এই লাঠিটাই ছিল তার সম্বল। এই লাঠি থেকে রাস্তা বাতাই দিত। যেই মাত্র চোখ ভালো হয়ে গেছে, যেই মাত্র চোখ ভালো হয়ে গেছে, তখন সে আর লাঠি ব্যবহার করে। তার মানে বোঝা গেল প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে। এই তাহিরির কণ্ঠ একদিন শেষ হয়ে যাবে। আজকে বড় করে চিৎকার দিতে পারি, মনের মাধুরীতে মিশে সুর দেওয়ার চেষ্টা করতে পারি। যেই দিন আমার শক্তি কমে যাবে, আমার কণ্ঠ চলে যাবে, সেই দিন আমাকে আপনারা ছুঁড়ে ফেলে দিবেন। এটাই বাস্তব ইতিহাস। প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না, প্রয়োজন ছাড়া, সুসময় ছাড়া কেউ কাউকে মনে রাখে না। দুঃসময় অনেক মানুষ আপনজন থেকে অনেক দূরে চলে যায়। যেই মা পেটের ভিতরে 10 মাস 10 দিন ধারণ করেছে, তিলে তিলে বড় করেছে, সেই সন্তান বড় হয়ে বলে নারীরা কিসে আটকায়? লজ্জা থাকা উচিত, চিন্তা করা উচিত, আমি কাকে কোন জায়গায় আটকে দিচ্ছি। 2-4 জন সন্তান আর নারীর কারণে মা বোনদের যে শ্রদ্ধার জায়গাকে অবহেলার দৃষ্টিতে দেখা যাবে না। কারণ হাদিসে মায়ের কথা আল্লাহর হাবিব 3 বার বলেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্পদ দিয়ে কেউ কাউকে ধরে রাখতে পারে না, ক্ষমতা দিয়ে কেউ কাউকে ধরে রাখতে পারে না, কণ্ঠ দিয়ে কেউ কাউকে ধরে রাখতে পারে না। আপনি যদি আমাকে ধরে রাখতে চান, আমি যদি আপনাকে ধরে রাখতে চাই, সমাজটাকে যদি সুন্দর করে সাজাতে চাই, ভালোবাসা দিয়ে সাজাতে হবে। কি দিয়ে সাজাতে হবে? এই ভালোবাসা মুখ দিয়ে হলে চলবে না, হৃদয় দিয়ে লাগবে, হৃদয় দিয়ে। সুর সরেই পাগল হয়ে যেও না। কেউ টাকা দেখে পাগল হয়েছে, কেউ কণ্ঠ শুনে পাগল হয়েছে, কেউ রূপ দেখে পাগল হয়েছে, কেউ সম্পদ দেখে পাগল হয়েছে, কেউ বডি দেখে পাগল হয়েছে। যখন সম্পদ কমে গেছে,
সম্পদ যখন মানুষকে অমানুষ বানিয়েছে, যখন কণ্ঠ মানুষকে অহংকারী বানিয়েছে, যখন বডি একদিন শেষ হয়ে গেছে, তখন সেখানে তোমার কাকতালীয় ভালোবাসাও শেষ হয়ে গেছে। এই জন্য মানুষের সম্পদ নয়, কণ্ঠ নয়, রূপ নয়, মানুষের আদর্শকে ভালোবাসো, নীতিকে ভালোবাসো, চরিত্রকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, সুন্নাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। তাহলে মৃত্যুর আগ পর্যন্ত কেন, মৃত্যুর পর পর্যন্ত জান্নাতের ভিতরেও প্রেমের খেলা খেলতে পারবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি যা বাস্তব তাই বলি। কবরে যাওয়ার পরে কিছু নাই, ওইলে জুতার বাড়ি আর নাইলে ফুলের বাড়ি। একটা হলো বাড়ি ভিডা ভিডা, আর একটা বাড়ি মানে প্রাসাদ। এটাও বুঝতে হবে, ফুল দাবার বাড়িতে কেমনে হিটা কয়েন না। আবার আমি ওই ঘরের কথা কইছি, একটা জুতার বাড়ি আর একটা ফুলের বাড়ি। একটা হলো জুতার ভিডা আর হলো ফুলের প্রাসাদ। আমি কি বোঝাতে পারতেছি? এখন একটু আগে ইন্টারভিউ নেই, রাস্তা কয়টা? কথা কেন জোরে কোন রাস্তা কয়টা? সিদ্ধান্ত কি আমি নিব না আপনি নিবেন? যার যার সিদ্ধান্ত সেই নিতে হবে কোন পথে চলবেন। তাইলে আজকের এই কষ্ট করে ওয়াজ মাহফিল দিলে লাভ আছে। আমিও ওয়াজ করি, অনেক সাইডে ওয়াজ করি, কিন্তু একদিন তো জীবন শেষ হয়ে যাবে। একদিন তো জীবন শেষ হয়ে যাবে। আমি যেই কথা বলবো সেই কথা আপনি পালন করার আগে আমাকে পালন করা খুব জরুরি। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। তোমরা নিজেদেরকে ভুলে আছো, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিচ্ছ, আগে নিজে আমল করো। কথা বলেন ঠিক না বেঠিক? দোকানে পয়সা পয়সা ফুটুর ফুটুর করা সহজ। দোকানে বয়া বয়া এইবার এই হুজুরের দোষ, সেই হুজুরের দোষ, এই পেটার দোষ, সেই পেটার দোষ, এই গরুর দোষ, সেই গরুর দোষ, এই জিয়ের দোষ, এই জিয়ের দোষ। তোমার নিজের জিয়াকে ঠিক করো, তোমার নিজেকে ঠিক করো, তোমার নিজের পরিবারকে ঠিক করো, সমাজ পাল্টে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের চরকায় তেল দেন, আরেকজনের চরকায় তেল দিবেন না, সাবধান। বলুন বলুন, আমি একটু কথা বলতেছি, মাইন্ড করবেন না। আমি কথা বলতেছি, মানুষগুলো আসার সুযোগ দিতেছি। আমি সবসময় ওয়াজ একটু কথা বলি। এখন কি মাঠ ভরছে নাকি? ভরতেছে না? আচ্ছা যাক, মানুষগুলো আসতেছে আলহামদুলিল্লাহ। তো যতগুলো কথা কইছি এটি কি ওয়াজের বাইরে? আমার মনে হয় একটা ঘটনা বলার চাইতে এই কথাগুলো খুব জরুরি। এই জন্য এখন ইচ্ছা কইরা কিছু কথা বলি। একটাই কথা, প্রয়োজন ছাড়া কেউ কাকে মনে রাখে। আমার যদি সুর না থাকতো, আমি যদি কিছু কথা বলতাম না পারতাম, রতন মিয়া আমার জীবনে যাই লইলে, জীবনে যাই লইলে, আর এটা গেলে গা, এটা গেলে গা। হ্যাঁ মনে রাখবো, বুড়া হয়ে গেলে গা, লাডি লয়ে হাঁটলেও মইরা গেলে গা। যদি আমি প্রেমিকের মতো প্রেমিক হইতে পারি, আদর্শমানের মতো আদর্শমান হইতে পারি, এই রতন মিয়া বাড়ির থাকলে দৌড়াইয়া জানাজাটা তুলে যাইব। তেহার টাকার যে বাহিনী বেশি দিন টিকে না, টাকার বাহিনী বেশি দিন টিকে না। যতদিন টাকা আছে পিছনে লোক করতেছে লাইন দিরা, টাকা শেষ, বন্ধু শেষ। আর যদি এলেম শিখতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, মুমিন হইতে পারো, নিজেকে আখিরাতের জন্য গুছাইতে পারো, মানুষের মতো মানুষ যদি হতে পারো, টাকা নাই, সম্পদ নাই, বাড়ি নাই, লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, নবীর মহব্বত করতো, আল্লাহকে মানার মতো মানতো, কাউকে গালি দেয় নাই, কিন্তু মুরব্বিটা মারা গেলে তার জানাজায় মানুষের ঢল নেমে যায়। টাকাই না প্রেমে, টাকাই না প্রেমে। সিদ্ধান্ত আপনি নেবেন। আমরা কি কামের পাগল না প্রেমের পাগল?
কামের পাগল না প্রেমের পাগল? এই প্রেমের পাগল যারা হইয়া ইবাদত করবেন তাদের ইবাদত আল্লাহর কাছে কবুল। মোহব্বত না থাকলে ইবাদতের কোনো দাম নাই। জবানটা ছেড়ে বলুন হায়াতের মালিক কে? হায়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ হলো তিনি যিনি খলাকা সৃষ্টি করেছেন আল মাউত মৃত্যু। কেন? লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম তোমাদের মাঝে কে যারা আহসানু আমালা আমলের দিক দিয়ে অধিকতর সুন্দর। আহসান ইসমে তবদিলের সিগা আহসান। এই যুবক আপনাকেই বলছি খুব সাবধান। আমলে যে সুন্দর, ইমানে যে সুন্দর, সেই প্রকৃত সুন্দর। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ হলো মহা পরাক্রমশালী এবং ক্ষমাশীল। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তাহলে হায়াত সৃষ্টি করেছেন কে? জীবন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এরপর আল্লাহকে, আল্লাহ হলো তিনি যিনি এই ধরার যাবতীয় রাজত্বের মালিক, নিরঙ্কুশ ক্ষমতার মালিক, সমস্ত জাহানের প্রতিপালক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ হলো তিনি যার হাতে সব রাজত্ব। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটু এই প্যান্ডেলের দিকে তাকান, এই প্যান্ডেলের দিকে তাকান। এই অনেকগুলো খুঁটি লাগাইছে। এই দেখেন কি আয়াত সূরা মুলুকটা খুলছে আর কি আমি তার হাফেজ না দেখে দিকে ফরন লাগে। আর এগুলা ফ্রন্ট গুলো একটু এদিক সেদিক হয় অনেক সময় মোবাইলের ভিতরে। বেজাল আছে হাফেজ না হইলে। অনেক সময় কয় হুজুরে ভুল ভরে লাইছে। আরে আমি তো হাফেজ না, এর লাগে ওই ফ্রন্টের কারণে ভেস লাগে আর কি। ওই যে এখানে আছে দেখেন না, ওই যে এই যে দেখেন ওই যে কুল উপর হইলো তার দিদি নিছিল যে থাকলো নিয়েছে। বুঝলে ঠিক আছে আর কি। কোরআন শরীফ তো অনেক ফ্রন্টের আছে, আবার তেলাওয়াতের বিভিন্ন স্টাইল আছে। যাই হোক, এরপরে ভুল হইলে দৌড়েন আল্লাহকে। এই যে দেখেন প্যান্ডেলটা লাগাইছেন, খুঁটি দিছেন। কি রে রতন মিয়া, তোর কলজা ঠান্ডা হয়েছে নি? যা। এরপরে পাগল হয়েছে আমার রাজ্যে, পুরা ব্যান্ডা পাগল হয়েছে। তার যে বাইক না ও আর পাগল রাখলি আমার বুথ হয়ে। এরপরে এই যে দেখেন খুঁটি লাগাইছে। কেউ মানুষটি আইসিনি? না না, ওই কোনা বসছে না। এটা না হইলে ওয়াজ করে যেত না। ওই যে ওই কোনা বসছে না। এরপরে ওই যে আমাদের খালি। এরপরে এই যে প্যান্ডেলটা বানাইছে, এই প্যান্ডেলটা দেখেন কতগুলা খুঁটি লাগাইছে। ওই যে আল্লাহর কোরআন সূরা মুলুকের 3 নম্বর আয়াতে কয়, আল্লাযী যিনি খলাকা সৃষ্টি করেছেন সাবআ সামাওয়াত 7টি আকাশ, তিবাকা স্তরে স্তরে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এইরকম কয়টা আসমান? 7টা। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তা আমি দলিলের বাইরে কইছি? 7টা স্তরে বানাইছে। মা তারা দেখ, তোমরা দেখতে পাবে না ফি খলকির রহমান, রহমানের সৃষ্টির মাঝে মিন তাফাউত, কোন ধরনের পার্থক্য দেখতে পারবে না। ফারজিউল বাসার, প্রয়োজনে তোমাদের চোখটা আবার ফিরাও। হাল তারা মিন ফুতুর, তোমরা কি আসলে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য দেখতে পেরেছো? কোনো তফাৎ দেখতে পেরেছো? দেখতে পারো কি? না 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 না। সুমারজিউল বাসার, প্রয়োজনে আসমানের দিকে তাকায়া আরেকবার তাকাও। কাররাতাইন, বারবার ফিরে তাকাও। ইয়ানকালিবু ইলাইকাল বাসার, তোমার দিকে দৃষ্টি ওই রবের সৃষ্টি থেকে বারবার ফিরে আসবে। একবার তাকাইবা, ঠিকই তো আসমান যেমন আছে সেমনই তো। আবার নিচে তাকাইবা, আবার তাকাইবা। ফারজিউল বাসার, আবার তাকাইবা, আবার নিচে আসবা, আবার তাকাইবা, আবার নিচে আসবা।
দেখবা তোমার নজর বারবার নিচের দিকে ফিরে আসবে আর তুমি বলতে বাধ্য হবে আল্লাহর সৃষ্টির মাঝে কোনো পরিবর্তন নাই, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো তফাৎ নাই। যেইভাবে দেখেছি সূর্য আসমানে উঠতেছে এভাবে উঠতেছে, যেভাবে দেখতেছি ডুবতেছে এভাবে ডুবতেছে, যেভাবে চাঁদ উঠতেছে এভাবে উঠতেছে, যেভাবে আকাশ নীল দেখেছি এভাবে নীল আছে, যেভাবে আকাশ দণ্ডায়মান দেখেছি এভাবে আছে। তোমরা একটু তাকিয়ে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সামান্য একটি প্যান্ডেল করেছে, কতগুলো খুঁটি লাগিয়েছে, এত বিশাল বড় আসমান আল্লাহ বানাইছে, একটা খুঁটির ব্যবস্থা করে নাই। বিনা খুঁটিতেই আল্লাহ পাক আসমানটা ঝুলিয়ে রেখেছে। হাত তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়ালাকাদ যায়্যানাস সামা, আমি আকাশকে খুব সুশোভিত করেছি বেমাসাবিহ, তারকা দিয়ে, আলোক উজ্জ্বল তারকা দিয়ে। ওয়াজআলনাহা, আর এই তারকাগুলোকে বানিয়েছি রুজুমান লিশ-শায়াতিন, শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র। মাঝে মাঝে দেখবেন কিছু উল্কাপিণ্ডের মতো হুট করে এসে ধিম পিড়ে পড়ে। আল্লাহ কয় আমি এগুলো বানাইছি, কিছু কিছু আলোক উজ্জ্বল তারকা বানাইছি, এইগুলো শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র, অস্ত্র অস্ত্র। আর ওয়া আতাদনা লাহুম আযাবাস সাইর, আর এইগুলো তাদের জন্য হলো আগুনের শাস্তি। কিসের শাস্তি? আগুনের শাস্তি। জাকিরা পয়টা পয়টা ওয়াজ করলো একটা শান্তি লাগলো হইলে, যেহেতু আপনারা গ্রাম অঞ্চলের মানুষ এই জন্য আমি এদিকে গেলাম না। তবে আপনারা বলুন, যিনি আসমানের মালিক তিনি আমার হায়াতের মালিক, এইটি তো বুঝাইতে চাইতেছি। তাইলে আল্লাহর ধরা কি নরম না শক্ত? তাইলে আল্লাহর ধরা যেমন শক্ত, ওয়াহুয়াল আজিজ যেমন, আবার গাফুরও তেমন। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ যেমন আজিজ আবার গাফুর। আল্লাহ যেমন আযাবুন আলিমের ব্যবস্থাপনকারী, আল্লাহ যেমন কঠিন আযাব দিবে, আবার আল্লাহ জান্নাতের ভিতরে আপনাকে শান্তিও দিবে। তাহলে শান্তি দেওয়ার মালিক যিনি, শাস্তি দেওয়ার মালিকও, সুখে রাখার মালিক যিনি, দুঃখে রাখার মালিকও তিনি। চিৎকার মেরে কোন মারহাবা। তাইলে জন্ম মৃত্যু দেয় কে? আল্লাহকে। আর কি বোঝার বাকি আছে? আর এরপরও বলছি, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াস সাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। Allah is the first and last and open and secret. যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এত সুন্দর আসমান বানাইলো, এত সুন্দর জমিন বানাইলো, কিন্তু এই পৃথিবী একদিন কি হয়ে যাবে? ফান হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তার দিকে আমরা ফিরে যাব। সুম্মা ইলাইহি তুরজাউন, সেই মনিবের দিকে ফিরে যাব। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। সন্দেহ আছে? সব আল্লাহ দেখতেছে। মোবাইলে চ্যাটিং করতেছো, বন্ধুর কাছে সব কথা কর, মেসেঞ্জারে কার লোকে ফিটিং ফিটিং করে, এই কথাটা কয় না। জামাই বল লাগে সব কথা কর, রাত্রে বেলা আবার বাইরে যে কার লোকে ইমোতে সেটিং করে, এই কথাটা কিন্তু কয় না। কথা কি সঠিক? রাস্তা দুইটা, রাস্তা কয়টা? এই মোবাইল দিয়ে আপনি, এই যে মোবাইল থেকে আমি তেলাওয়াত শুনছি, হুজুর আছে কিনা? এই মোবাইল থেকে তেলাওয়াত খুলছি, এই মোবাইলটার ভিতরে আবার আমি গান শুনবো। রাস্তা এখানে কয়টা আছে? কোনটা বাছাই করবে? আহল রে প্রশ্ন করে।
আপনি কেড়ে সেচ্ছি কইতাম নি এই মোবাইল কি হালকা গজব না পুরা গজব? মিশা কথার ফ্যাক্টরি, ঠিক মিশা কথার ফ্যাক্টরি ফ্যাক্টরি। যতক্ষণ কথা কইছি এই কথাটি মানলে আজকার ওয়াজ দরকার নাই। যদি আহল তাই আর কি, আর আহল না তাহলে কবেন যে আজকে গান গাইছে না রে, ঠিক আজকে শান গাইছে না রে, আজকে জমছে না রে, জমছে না রে। আরে রসুল বলছেন কিয়ামতের আলামতের ভিতরে একটা আলামত হলো কোটি কোটি টাকা দিয়ে মসজিদ সৌন্দর্য করার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু মসজিদে মুসল্লিদের সংখ্যা কমে যাবে। শান শূন্য কিতা করবেন? মসজিদ খালি, আরে মসজিদ খালি। আরে ওয়াজ শুনলে কি করবেন? ঘরের কোরআন শরীফের গিলাফের উপরে ময়লা পড়ছে, তেলাওয়াত তো করে না। ওয়াজ শুনলে কি করবেন? রাতের অন্ধকারে পুষ্করিতে জাল ফালাইয়া পানি দিয়া ওজন কইরা মাইপা দিয়া দেন। এটা কইলি তো তাহিরের সামনের ওয়াজ হইতো না। আমার কথা কি ঠিক আছে? তো রাস্তা কয়টা? কোনটা বাছাই করবেন? এখন রাস্তাতে দুইটা দলিল দিতাম নি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু তোমাদের জন্য যেটা কল্যাণকর ভালোটা নিয়ে এসেছেন সেটা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। রাস্তা কয়টা পাইছি? বাস। আসিদক ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। এখন এমপি হন, মন্ত্রী হন, ওসি হন, ডিসি হন, আজকে আমার প্রশাসন রাইছে না কয়েরা আসেনি? ওই যে আছে তো সব বই হইছে সিআইডি স্টাইলে, তেরামেরা করবা ডাইরেক্ট ধরে লয়ে যাবো গা। বাবা যে খাও দললে দেখবা জায়গা মতো নেট হয়ে দিব। ঘুরে গেলাম সিভিলে, আর খাইবানি ইয়াবা চলেনি এলাকা না কইরো না, ঢুকে গেছে গা পহডলো আলোয়া চলে। এখন খাও, অসুবিধা কি? খাও, রাস্তা তো দুইটা। ইচ্ছা করলে তুমি দুধ বিক্রি কইরা ইলিশ মাছের না খাইতে পারো, ইচ্ছে করলে দুধ বিক্রি কইরা বাবাও খাইতে পারো। রাস্তা কয়টা? দুইটা। কেউ দুধ বিক্রি কইরা বাজারে না মাছ আইনা ভাত খায়, আবার কেউ দুধ বিক্রি কইরা মদ আইনা মদ খায়। রাস্তা কয়টা? এখন সিদ্ধান্ত কে নিবে? যার যার হ্যাঁ আল্লাহ নিবে। তুই আরেক বেটা বলি বাবা রে বাবা, যে ফেস লাগাইছ রে। যাক বাতা ঠিক তাই রিজি রেখে ভিডিও কে তাহলে মাথা নষ্ট হয়ে গেছে রে। যাই হোক, তাইলে আমি কি বুঝাইতে পারছি? তাইলে যার যার কবর, যার যার। আমার মহব্বত আমার কাছে, আপনার মহব্বত শেষ, ফিনিশিং। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব। আসেন আল্লাহ কোরআনে কি বলছে শুনি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। এই জায়গাটা সুখের জায়গা, এই জায়গাটা আবার দুঃখের জায়গা। আমার নবী, আপনার নবী বলেছেন মৃত্যু বড় সহজ, মৃত্যু বড় কঠিন। কারণ মরণ এমন সহজ, আমার নবী বলেন মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করতে করতে যেমনে ঘুমাইয়া যায়, এমন ভাবে ইমানদাররা ঘুমাইয়া যাবে, যাররা পরিমাণও টের পাবে না। আবার আমার নবী বলে মৃত্যুর পূর্বে রূহ নেওয়ার আগে সাকরাতুল মাউত, মানে মৃত্যুর কষ্টের যন্ত্রণাকে সাকরাতুল মাউত বলা হয়। এই সময়টা এমন সময় যে সময়ের ভিতরে আজরাইলের রূহটা নেওয়ার সময় তোমার তৃষ্ণাটা এমন ভাবে লেগে যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ঢেলে দিলেও পানি তৃষ্ণা সেদিন মিটবে না। বাড়ির পাশে মা বসে আছে, কিন্তু মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে না। আমার
পাশে আমার ভাই বসে আছে, মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে না। আমার পাশে আমার বন্ধু বসে আছে, মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। কিন্তু মনে রাখবেন, আমার কষ্টের ভাগ কেউ না নিলেও আমার মরণের পরে আমার সম্পদের ভাগ নেওয়ার জন্য বউজিফুত পাগল হয়ে যাবে। এই দুনিয়ার কেউ কাহারও আপন না, প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না। আরে বাবা, দুনিয়ার মানুষ তোমার রূপ দিকে পাগল, টাকা দিকে পাগল, এইগুলো থাকলে মানুষ তোমার খুব মূল্যায়ন করে। কিন্তু একটা লোক তোমার জন্য এখনো কান্দে, এখনো চোখের পানি ফেলে কান্দে, যিনি তোমার টাকার দিকে তাকায় না, যিনি তোমার রূপের দিকে তাকায় না। তোমার টাকা না থাকলেও দুনিয়ার মানুষ তোমাকে নিন্দা করে, কিন্তু সেই লোকটা তোমাকে নিন্দা করে না, তোমাকে বুকে টেনে নিবে, তোমার কবরে আপন হয়ে যাবে। তিনি হলো শাহানশাহে মদিনা, রাহমাতুল লিল আলামিন। আমার যুবক ভাইয়েরা, হৃদয় খুলে কথাগুলো বলছি। নিঃশ্বাসের কোনো নিঃশ্বাসের কোনো এই দুনিয়ার বাড়ি, এই দুনিয়ার গাড়ি সব পরে থাকবে। গত কিছুদিন আগে মুন্সিগঞ্জে গেলাম, দেখলাম প্রিমিয়ার সিমেন্ট এবং অনেকগুলো সিমেন্টের ফ্যাক্টরি দেখে দেখে ড্রাইভারকে বললাম যে এত কোটি কোটি টাকার ফ্যাক্টরি বাংলাদেশের 3 নম্বর 2 নম্বর অবস্থান যাদের, এই লোকটা এত কষ্ট করে ফ্যাক্টরিটা সাজাইলো, অনেক বছর আগে এত বড় ফ্যাক্টরি, কিন্তু যিনি এত সুন্দর ফ্যাক্টরি সাজাইয়া দিয়া কোটি টাকার গাছ লাগাইয়া গেছে, এই লোকটা এখন বেঁচে আছে কিনা জানি না। এই লোকটা কবরে চলে গেলে এটা দেখে রাখবে কে? আমার ড্রাইভার বলতেছে এটা তো তার ছেলে দেখে রাখবে। বাবা জুরাইয়া দিয়া গেছে, ছেলে পাহারা দিয়া রাখতেছে, কিন্তু বাপটা কবরে সুখী কিনা দুঃখী আছে এই খবর জানার ক্ষমতা সন্তানের। এই জন্য সন্তানকে কোটি টাকার মালিক বানাইবার আগে নবীর প্রেমিক বানায়া যাও। কথা বলো ঠিক কিনা বলো? এই সন্তানকে কোটি টাকার মালিক বানাইবার আগে আল্লাহর পাগল বানায়া যাও, যে সন্তানটা কবরের পারে দাঁড়ায়া তোমার জন্য চোখের পানি ফেলে দোয়া করবে। আজকে আপনি যদি 50 লাখ টাকা ব্যাংকে রাখেন, হারাম টাকা সুদ লাগাইয়া দিয়া যান, এখান থেকে মাসে মাসে আমার সন্তানের ভবিষ্যৎ। অনেক মানুষ আমাদেরকে বলে হুজুর একটা ডিপোজিট করেন, একটা ইন্স্যুরেন্স করেন, আপনার জন্য না হলে আপনার সন্তানের জন্য করেন। আর মাঝে মাঝে বলে আপনার এক হাত ভাঙা গেলে আপনি এত টাকা পাবেন, আপনি মইরা গেলে আপনি ডাবল পাইবেন, আপনি মরে গেলে আপনার সন্তান পাবে। এইভাবে বলে বলে যখন আমাদের দরজার মধ্যে আসে, তখন আমি তাদেরকে অ্যানসারটা এতটুকু দিয়া দেই, যদি তোমার লেনদেনের ভিতরে সুদের গন্ধ থাকে, তোমার লেনদেনের ভিতরে আমার লেনদেনের ভিতরে যদি হারাম কোন সম্পর্ক থাকে, আমার সন্তান সেই টাকা দিয়ে একদিন বড়লোক হতে পারে, কিন্তু কবরের ভিতরে জুতার বাড়ি আমাকেই খেতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো বড় করে রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই দুনিয়ার যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। কেউ টাকার পাল্লায় পড়ে ক্ষতিগ্রস্ত, কেউ ক্ষমতার পাল্লায় পড়ে ক্ষতিগ্রস্ত, কেউ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই ক্ষতিগ্রস্ত হলো, দুইটা কন্ডিশন যার মধ্যে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা নেক আমল, যারা ঈমানদার এবং যারা নেক আমল করবে, এরা সারা যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। যত মানুষ আছে
10 তলা বিল্ডিং থাকলে লাভবান না। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাতটাই চিরস্থায়ী। এই দুনিয়ার চাইতে আখিরাত অনেক উত্তম। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এবার আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে। আমার ওয়াজ যদি না মিলে শানের সাথে তৈলে না পদ দিতে, যে এই ওয়াজটা কইরা গেছি এই ওয়াজটা অন শান দেখাইছি, ইটারে যদি নিয়ে তাল বাহান করেন আল্লাহর কসম জবাব দিতে হবে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে। তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এ বন্ধুরি ও কপুরের বাবারা, ও শিবপুরের বন্ধুরা, আমি বলছিলাম একদিন মাটির গড় তোমার আপন হবে। এই গড়টা বড় ডেঞ্জারাস, এই গড়টা বড় মারাত্মক। আমেরিকার ঘর থেকে ফোনে খবর নেওয়া যায়, লন্ডনের বাসা থেকে খবর নেওয়া যায়, বাড়ির পাশে গুরুস্থান খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এটা বাকি ওয়াজ করতেছি আর কি। কি ওয়াজ? বাকি ওয়াজ। হুজুর হন তো জিন্দই আছি, মরার ওয়াজ পরে করেন, জিন্দার ওয়াজ করেন। মরার ওয়াজ পরে করতাম, আগে জিন্দার ওয়াজ করতাম রে। তোমার মতন বহুত লোক দোকানে বইয়া চা খাইতেছে, হঠাৎ করে বুকটা বেদনা করে, সিনজি যাত উঠছে, ওই কণিকারা ভারিতে পারছে না। আমি কি মিছা কথা বলছি? আশুগঞ্জের সবচেয়ে টেহাওয়ালার মালিক রাত্রে ঘুমাইছে গল্প টল্প কইরা, সকাল 11টা বাজে দরজা খুলে না, আজকে এত ঘুমন পাইতেছে, 1টা বাজে গেছে, খবর নাই। পরে দরজা ভাঙ্গা ভিতরে ঢুকিয়া দেখে ঘুমের মধ্যে মরে রইছে, ঘুমের মধ্যে মরে রইছে, নিঃশ্বাসের কোনো বাস। যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। আরে উনি গল্প করতে আসবে না, উনি একমাত্র আসবে আপনাকে নিয়ে যাবে। গল্প করতে আসবে না যে ভাই সাহেব কেমন আছেন, চেয়ারম্যানটা কইতো না যে রাস্তাঘাট কিছু বাকি আছে নি, শেষ করলেন, আমি সামনের সপ্তাহ মনে। তাইর হিসাবে এই বছর কটা মাহফিল আছে, এটি শেষ করলেন, সামনে তো আর করতে না, সামনে যাওন গা লাগবো, মাহফিল টাইল ডায়েরি আবার বন্ধ করুন, এরকম সুযোগ আসেনি? আছে। তুমিও ডাইরেক্ট সিনেমা এটা রেকর্ডিং হইতেছে না, তুমি যখন আছে আছে
এটি রেকর্ডিং হইতেছে না শুনো পরে পাবলিক কইতো না যে হুজুর নাই হেরা কো আছে পরে আমি আবার না ধরলে তো হুজুর দিকে প্রতিবাদ করছে না পরে আমার শিরিকের ফতোয়া দিয়ে দিব বেদাতের ফতোয়া দিয়ে দিব আল্লাহু আকবার জোরে কর বুঝা গയോ আপনার কি কষ্ট দিচ্ছে নাকি আবার না 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 মোটামুটি মাঠটা ভরছি নিও আচ্ছা ঠিক আছে সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না তোবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়া পড়লে এটা দিছি না মাশাআল্লাহ আরে ইব্রাহিম সাহেব আচ্ছা আচ্ছা এটা রতন সাহেব বাজান এটা কি আমার দিছে মাইক দেখেন আরে আচ্ছা ঠিক আছে তাহলে ফরওয়ার্ড টু হাই নাইলে কই যে মাহফিলের টাকা মেরে দিয়েছি কেন তাহিরি যন্ত্রণার শেষ নাই বহুত শিক্ষা পাইছি বাবা আর না এবার সব ভাঙ্গিয়া দিয়া যাম মরার আগে ভাঙ্গই মরি কথা কন ঠিক না বেডি শান একটা টান দিছি বাজান 2000 টাকা আয় পড়ছে বাজান এমন যদি জানতামও 50 মিনিটে 50টা মারে দিলাম ওর তাকদা বান্ডলে বাইক গিয়া যাইলে বলে শিখে বলে মারহাবা জোরে কন এটা হলো মহব্বত এটা কি মহব্বত মারহাবা কন এটা হলো আমার মুখের শান শুনছে এই শানের সাথে আখিরাতের সম্পর্ক আছে না নাই আরো যারা আছে না নাই আল্লাহ রতন সাহেবের এবং আমার ভাই ইব্রাহিম সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুক আমিন কোন আমিন আরো যারা কোন আমিন তওবা নামক গাছটি শেষ করলেই তওবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না এ বন্ধুরে ও আকবপুরের বাবারা ওয়াজ কিন্তু জায়গা মতো আল্লাহর হাবিব বলেন বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি ভয়ঙ্কর আল্লাহু আকবার বলেন এক নম্বর শাস্তি হলো কবরটা সংকীর্ণ হয়ে যাবে কবরটা ছোট হয়ে যাবে ডান পাশের মাটিগুলো তুলে এমন ভাবে চাপা মারবো বাম পাশের হাড্ডির ভিতরে হাড্ডি ঢুকে যাবে বাম পাশের মধ্যে চাপা মারবো বাম পাশের হাড্ডিটা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে যেমন করে টিস্যুটা আমি মুঠের মধ্যে নিয়েছি বিশাল বড় টিস্যু মুঠ হয়ে গেছে আপনি কিসের এমপি কিসের ডিসি কিসের বক্তা এইগুলো চলবে না বেনামাজি হইয়া কবরে গেলে তোমার এমন জোরে চাপা মারবো আমার নবী বলেন দুনিয়ার ঘরের পাশে মানুষ কান্না করলে ঘরের মানুষ জিগায় কান্দো কেন জামাই যদি ঘরের ভিতরে ঘুমের ঘরে কান্না করে জিগায় কান্দো কেন কিন্তু কবরের পাশে কবর আছে কেউ কাউকে জিজ্ঞাসা করার কোনো সুযোগ নাই তোমার কবর তোমার আমার কবর আমার ওয়াজটা মিলছে নি বাজান ওয়াজটা মিলছে নি আরে ভাই এক হাত পাশে আরেকজনের কবর জামাইর কবর এখানে বউয়ের কবর এখানে মাঝখানে এক হাত ডিফারেন্স কার কবরে আযাব হচ্ছে কেউ জানার কোনো ক্ষমতা এই দুনিয়ার ঘরের পাশে কাঁদলে আরেকজনের কি কান্দ কেন
কিন্তু কবরে গিয়ে কাঁদলে কবরের মানুষ তো দূরের কথা, দুনিয়ার মানুষও জানার কোনো ক্ষমতা। আল্লাহর হাবিব বলেন, কবরের মাটি বেনামাজির যখন চাপা দিব, বেনামাজি এমন ভাবে একটা চিৎকার মারবে, আমার নবী বলেন, বন্ধুরে আমার, ও যুবক ভাইরা আমার, নবী আপনার নবী বলেন, বেনামাজির কান্নার কণ্ঠের আওয়াজ এত বড় হবে, এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো সুস্থ মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফেটে লোকটা রক্তক্ষরণ হতে হতে মারা যেত। এই দুনিয়ার সবাই কান্নার আওয়াজ শুনবে, গাইরা সাকালাইন। আল্লাহু আকবার। এই আমি কি নরম না গরম বক্তা? গরম গরম এটা বাংলাদেশ জানিনি। জানেন বিডে ট্রেনে ক 5 সেকেন্ড আনতে যাইতো গা, এই না সিনে না মারে। তোমরা বুঝো না কিছু। আমার আম্মার কই, আম্মা গো ফাওড়ার ধরে কই, আম্মা আম্মা রাস্তা দুইটা, রাস্তা দুইটা রাস্তা কয়টা? দুইটা প্যান্ডেল বানাই দিছি, হিয়া নবয়া যদি ওয়াজ হুনো তইলে মঙ্গল, ঠিক আর হিডা হলে যদি ইয়া নাই পরে পুরুষের মাঝখানে নাই পরে এটা অমঙ্গল। অন সিদ্ধান্ত মাইন্ড করেন না। আবার বিডেট কইছি দিকে মানে আমার মা বোনদেরকে আমি অনেক মহব্বত করি, এরা আমার জন্য অনেক দোয়া করে। আমি চাই যে আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে যতটুকু, ততটুকুর ভিতরে আমি চাই পরিপূর্ণ ইসলাম জীবন ব্যবস্থা হিসাবে কথা বলার জন্য। কথা কোন ঠিক না বেটি? আমাকে জবাব দিতে আছে। হয়তো আপনারা মেমোরিতে কি তা ঢুকছে জানি না, আমার হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক না বেটি? কষ্ট হইছে আপনারা? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়, ঠিক না? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম, ঠিক না? ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। হায়রে যুবক, ও যুবক, যুবক, আমার নবী বলেন বেনামাজির জন্য শাস্তি কয়টা? দুইটা দুইটা, তিনটা, তিনটা। এক নম্বর হলো কবর মাটি তোমারে চাপা দিবে, এই চাপা দেওয়ার পরে কান্নার আওয়াজ, গাইরা সাকালাইন। সাকালাইন মানে মানুষ এবং জিন, মানুষ এবং সাকালাইন মানে মানুষ এবং জিন। আমার নবী হলো সাইয়্যিদু সাকালাইন, মানুষেরও নবী জিনেরও নবী। কথা কোন ঠিক কিনা? তাহলে গাইরা সাকালাইন দুইটা শ্রেণী ছাড়া গরু ছাগল যাই বলেন সবাই কবরের কান্নার আওয়াজ শুনবে, শুধু তাদের ভাষা নাই, বলতে পারে না। আপনার গরু যদি আপনার ইন্তেকালের পরে কবরের পর যাইতো আর যদি দেখতো যে কবর আপনার বাইরেছে, গরু আয়া গরু কই লইলে হে জানে আমারে আলবা হয়েছে সারা জীবন, হে যে আমারে সারা জীবন আলবা হয়েছে বাইরেছে, এই যে সুদ খাইয়ে কবরে গেছে, অনিচ্ছা মতো বাড়িতেছে, আমি দেখেছি। কথা কন ঠিক না বেটি? গরুর যেমন বন্ধ, এর লেগে গরু কইতারে না। মাঝে মাঝে দেখবেন গুরুস্থান, আকবপুর গুরুস্থান, গরু বাইন্দা রাখলে দেখবেন ঘাস খাইতেছে, ঘাস খাইছে, হুট করে এমনি হারিতে ফুস করে উঠে দূর মারে, কেড়ে দৌড় দে। কবরে চিৎকারের আওয়াজ এরা সহ্য করতে পারে না,
এই ভয়ঙ্কর আওয়াজ শূন্য ওরা দৌড় মারে। বিশ্বাস না হইলে একটা গরু বাইন্ধেন কালকে যায়, যদি না মিলে কয়েন আমারে, যে মিলছে না কয়েন ওয়াস গায়রা সাকালাইন। জিন জাতি আর মানুষ ছাড়া সবাই শুনবে। কেন জিনের বিচার হবে, মানুষেরই বিচার হবে? একমাত্র তারা শুনবে না। কেন? ওই যে আল্লাহ কোরআনে বলছেন মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। যারা নাফরমানি করছে তারা বিচারের আওতায় আসবে, যারা ভালো কাজ করছে তারা জান্নাতে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা নাই। ওনার আব্বা আম্মার মাগফিরাতের জন্য দিবেন, আমার নাম এতে আমারে 1000 টাকা দিচ্ছে। আল্লাহ ওনার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানা, আমিন কোন। রতনের বড় দুলা ভাই আমার দিছে 2000 টাকা, জোরে কেন মারহাবা। জ্বলে নাকি? কি জ্বলতাছে নাকি? যদি টিয়াদা হুতালি দেশে আজকা যাক, আল্লাহ তার দুলা ভাইয়ের মনের আশা পূরণ করুক, আমিন কোন। মায়ের কুল বাবার কুল সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন কোন। আজকে লাস্টে একটু জিকির হইব ইনশাআল্লাহ। আর ভাগলা কইছে মুহররমের গজল গাইতিব, নাইলে আবার রাগ করে লইব, ইডো গায়া যাবো ইনশাআল্লাহ। যে জিটা কমিটি গায়া যাবো, কিন্তু আপনারা কি খারাপ লাগতেছে? তাহলে রাস্তা কয়টা? মারহাবা কোন না কি লেগা? তাহলে বেনামাজির কবরে শাস্তি কয়টা? অন ওয়াজ হইন না যাইয়া সুন্দর করে আসরের টাইমে যাইয়া দোকানে বইয়ে যাবেন গে স্টার জলসা দেখবেন, আর নামাজ যাওয়ার দরকার নাই। নামাজ পড়বেননি? নামাজ পড়ার দরকার আসেনি? তাহলে আজকে থেকে ওয়াজটা শুধু শুনবেন না, মানার নিয়ত করেন, কামে লাগবো, কারণ নিঃশ্বাসের কোনো বাস এটাই কথা, এটাই ফাইনাল কথা। বাবা রে, নিজের চোখের সামনে কত জানাজা দেখছি, নিজে যায় কত জানাজা পড়ছি, না জানি কোন দিন আমার লাশের খবর হয়ে যায়। আমার লাশের খবর মাগো আসিবে একই দিন জানি, ফেলবে তুমি কাঁদবে শুধু ফেলে চোখের পানি, ঠিক না? সবাই কাঁদবে, কিন্তু কবরের সাথী কেউ হবে। বেনামাজির কবরের শাস্তি হলো 3টা, এর মধ্যে একটা হলো কবরের মাটি কি দিবে? চাপা দিবে। বাঁচতে পারতা না, আমি টেহাওয়ালা আসলাম হকন দিকে কামইব, গুড়া বানাই নেব, গুড়া। লাস্টে আপনি বলবেন যে আল্লাহ একবারে গুড়া বানাই লাও, আবার রাস্তা বানাও কিনলে গিয়া একবারে মাইরা লাও। ও আল্লাহ আর সহ্য হয় না, একবারে শেষ করে লাও। আল্লাহ কয় না না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। এখন যে জীবন দিছি এরপর আর ইমুতুন নাই, এরপর আর কোনো মত নাই, এরপর আর কোনো মৃত্যু নাই। মরণের পরে কবর গেলে যে জীবন দিবে, এই জীবনের পরে আর কোনো মৃত্যু চলে যাবে একজনের কাছে, তিনি কে? সুম্মা ইলাই। কোরআন শরীফ বলে কি খারাপ লাগে? সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর তোমাকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, যিনি তোমার হিসাব নিবে, জাররা জাররা পরিমাণ হিসাব নিবে। এই কবরের ভিতরে 2 নম্বর শাস্তি হলো, কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ ঢুকিয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুনের উত্তাপটা কেমন? দুনিয়ার আগুন যেই গরম, তার চাইতে 70 গুণ গরম। এই কবরে দাউ দাউ করে যে হাওয়া ঢুকতেছে, গরম হাওয়া, কবর ভাঙ্গালে কি হাওয়া পাওয়া যায়? পাওয়া যায় কি? হাড্ডি। প্রশ্ন হলো, কবরে কি দেহের উপরে আযাব হয় নাকি রুহুর উপর আযাব হয়? হ্যাঁ বাঙালি বুঝতেইব। অনেকে কেমন হুজুর তাহলে যারা সাগরের মধ্যে ডুবে একবারে মারিল মিশা গেছে গা, হেরার কবরে প্রশ্ন হয়েছিনি, হেরার কবরে মুনকার নকির আইসিনি, হেরার 3টা প্রশ্ন হয়েছিনি। আবার যারা আগুনে ফুইরে একবারে গইলে গেছে গা, হেরার তো লাশই পাইছি না, কবরও দিছি না, গোসলও করাইছি না, হেরার কবরের প্রশ্নের উত্তর হইছিনি। রাসূল কইছে হইছে পানির মধ্যে ডুবে যারা মারা যাবে, লাশ পাওয়া না গেলে সেটাই হবে তার কবর। আগুনে পুড়ে গলে গেল, লাশের চিহ্ন পাওয়া না গেলে সেটাই হবে তার কবর।
মাটির মধ্যে তাকে দাফন করা হলে এই মাটির ভিতরেই তাকে দাফন করা হবে, সেটাই হবে তার কবর। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, সেই দিন মানুষ আগুনের মানুষ আগুন থেকে বেরিয়ে আসবে, পানির মানুষ পানি থেকে বেরিয়ে আসবে, কবরের মানুষ কবর থেকে বেরিয়ে আসবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল, এখন বলবেন হুজুর মানুষ মাটির সঙ্গে মিশে গেলে গা আবার আসতে হইব কেমনে? কেউ তো আছে আবার আসিব ফিরে, এই ভেদ লাগতো না। ঠিক আছে, আমি মনে মাঝে আমার একটু গরম বেশি হই। অনেকে বলবো হুজুর পানির লোকে যিনি মিশে গেছে হ্যাঁ আবার আসতে হইব কেমনে? আল্লাহর কুদরতের উপরে প্রশ্ন তুলে। আর আমি তার কইতাম চাই কি রে বাতিজ, তুমি যে কো পানির মধ্যে মিশে গেলে আবার উঠতে আইব কেমনে, আস্তা বানাইবো কেমনে? তুমি জানে মারফেট থেকে আইসলা, তুমি কিতাও ঢুকছিলা পানি, কিতাও ঢুকছিলা, এরপরে কিতা রক্ত, এরপরে কিতা, তারপরে কি হ্যাঁ, এরপরে কি, এরপরে পরিপূর্ণ মানুষ। তো যিনি না থেকে হা করতে পারে তিনি হা থেকে কি হা করতে পারবে না? আল্লাহর কুদরতের উপরে প্রশ্ন তোলে। এই সমস্ত অবন্ত্র নাস্তিকদের কথায় পা দিবেন না। বাংলাদেশের বিভিন্ন টক শোর মধ্যে দেখবেন ওরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওরা আল্লাহর শ্রেষ্ঠত্বের বিরুদ্ধে কথা বলে। কই করোনা হয়েছে, আল্লাহ নাকি করোনা ফিরে রাখতে পারে নাই। রোগ দেওয়ার মালিককে আল্লাহ, বিপদ দেওয়ার মালিককে আল্লাহ। এইভাবে পাবলিকের ধান্দা লাগায়। কবর বলতে কি, বিচার বলতে কি, হাসর বলতে কি, কিচ্ছু নাই, মারার পরে কিচ্ছু নাই। রসুলকে বিশ্বাস করে না। টকশোর মধ্যে নাস্তিকরা এই বৈশা বৈশা বলে এই ওয়াজ মাহফিলে তাহিরি জাহিরি বাতিনি আমরা নাকি ধর্মান্ধতা ছড়াই। আমি নাস্তিকের বাচ্চাদেরকে বলে দিতে চাই, তোমরা টকশোর মধ্যে বৈশা বৈশা লম্বা লম্বা কথা বলতে পারো, এই কোরআন সুন্নাহ বিরুদ্ধে করতে পারো, সাহস থাকলে প্রকাশ্যে আইসা সাহস আমাদের সামনে কইরো, সাফার দাঁত একটাও থাকবে না ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। কোন ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, আপনি কি খানকায় ঘুমায় থাকবেন? নবীর বিরুদ্ধে কথা বলে খানকায় ঘুমায় থাকবেন? ইসলামের বিরুদ্ধে কথা বললে খানকায় ঘুমায় থাকবেন? এবং কোরআনের বিরুদ্ধে কথা বলে খানকায় ঘুমায় থাকবেন? নবী হেরা গুহায় গিয়ে ধ্যান করছে, এটার নাম মুরাকাবা। এটার নাম কি? আর হাতে তসবিহ, হাতে জিকির কার? আল্লাহ। জিকির কার? আল্লাহ। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আবার আপনি খানকার মধ্যে ঘুমায় থাকবেন, মাঝরাতে উঠা তসবিহ পড়বেন, জিকির করবেন, মুরাকাবা করবেন, এটার নাম ইসলাম। তো আমার নবী বইলা গেছে, আমার নবীর জীবনে 27টা যুদ্ধে নিজে তলোয়ার নিয়ে আবার মাঠে নামছে। তার মানে বোঝা গেল শুধু খানকাত বইয়া তসবিহ জপা রুমাল উপরতে ভালায়া আল্লাহ আল্লাহ জিকির করে বাপ দেখায়া গরু ছাগল আইনার নাম ইসলাম না। মাঝে মাঝে মাঠে নামতে হবে। এই জন্য তাহিরি কখনো গরম কখনো নরম। আমি ওই হেরা গুহাকে খেয়াল করি, আবার নবীর গাজওয়া জিহাদের ময়দানকে ফলো করি। আমার কথা হলো যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমি খানকায় বসে থাকবো না। ওই সমস্ত নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে লড়াই করে প্রয়োজনে আমি তাহির জীবনটা দিয়ে দিব। হাত তুলে বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আপনাকেই বলছি, কথা বলেন ঠিক কিনা বলেন। এটা নামই ইসলাম। তাইলে কবরে গেলে শান্তি পাবেন, তাইলে কবরে গেলে শান্তি পাবেন। আপনি শুধুমাত্র সালাম দিবেন, 3 বেলা ভাত খাইবেন, এটার নাম শুধু ইসলাম না। ইসলাম মানে হলো যেখানে হকের বিরুদ্ধে মানুষের অবস্থান হবে, ওই হককে প্রতিষ্ঠা করতে গিয়ে ওই বাতিলদের বিরুদ্ধে জীবন দিতে হবে, ঠিক কিনা বলেন। এই জন্য আমি কখনো নরম কখনো গরম। রাস্তা দুইটা। রাস্তা কয়টা? রাস্তা কয়টা? কারবালা কি এমনি হইছে? কারবালা এমনি হইছে? বদর কি এমনি হইছে? উহুদ কি এমনি হইছে? তাইফ কি এমনি হইছে? গড়ে বইলে বয়ে থেকে ইসলাম প্রচার করে লইব। তসবির মধ্যে তসবিহ চেপা চেপা বাজান ভালো আসলে, আচ্ছা বাজান সালাম দিছে হাদিয়া, আচ্ছা রে ফুত যা হুজো করে খায়ালো। পিসাব কইতিব নামাজ পড়ছনি, আমার লাগে যে হইল মাছটা লইছো তোমার মাল লাগে রাখছনি, আমার লাগে যে গরুটা লইছো তোমার আব্বারে কইছনি, তোমার আব্বা জানেনি। অহন এই কথা কইলে তাহিরি বালানা। এই জন্য এখন আমার মধ্যে আমার দলের ভিতরে
বহুত লোকে আঙ্গুল তুলে তাহিরি বাড়াবো আঙ্গুল ভাঙ্গে সমান করলাম কোথায় আঙ্গুল দান চাও না আমি কোনো লাড়ির জোরে চলি না আমার একটা হিম্মত আছে এটা ইমানি জোর মা বাপরে কষ্ট দিয়ে ফিরের বাই যাই না শৈল মাছ গাতার প্রথম হইল মাছটা বাজান আরে আরে রোহিঙ্গা কষ্ট কি তা তুই তোর মা তোর 10 মাস 10 দিন তোর ফেটা ধরলো তুই কস বাজার গাতার প্রথম হইল মাছটা মাথাটা নষ্ট নিও অন মার যদি কইতো যে আম্মা হইল মাছটা আমার ফিসা বলে এই শোনো কি কষ্ট হইতেছে নাকি তা এ বাচ্চা রে তা সারা দিন ওয়া ধরেন এক রাতের 12টা এত পাগল তুই আর কে পাগল তুই আরো পর মুজাহিদ এই শুনেন বাবা আর কত না জায়গা নাই তাই মাডার বড় লাগে তো ভাইরা আমার তো এখন প্রশ্ন হইল কইজন গেছ যে ফেসলা গেছ তুই হইল মাছটা ওইটাও তো মন থাকবে তো আপনারা যে খাওয়ান আগে পাইছেন এটাকে আমরা পাই এ আগে অরিজিনাল মাছটা খাইছে না এখন তো ফারা ফারা বাড়ি বাড়ি হাইব্রিড কিব্রিড হাইব্রিড এরপরে এরার আমলটা যেটা না ওই যে গাতার যে হইল মাছটা শীতের দিন লাউ দিয়া রান্দিয়া ফজের পাতা দিয়া এরপরে ডুফি ফিডাটা দিয়া লুল পড়তেছে আগে বাবা আর এটা ওয়াজ করে লাভ নাই বাদ দে লাইন লড়া লাভ নাই তবে কিছু তো কই দিব হইল মাছটা ওই যে লাউ দিয়া ডুফি ফিডা রাখিও মা কি তার রুচি রে গেছে গা এখন কি তাইতে আছে ওন যে বয় যে ফুটাইতে বিয়া করাইছিল আর কি নাস্তা চিনে এরা গামলা বইরালে ভাতটা চিনে সকালবেলা জীবনে উঠে আগে ঘুম থেকে উঠতে সুন্দর করে নামাজটা পড়ে একটু সড়ক দিয়ে আইটাই পড়ছি আর পরে একটু খিদা লাগছে আর মনে করলাম ওই যে খিদা কয় যে মানে লাউটা দিয়ে ডুবিটা দিয়ে শুনলে না আরে বাবা রে বাবা পরে হোমান করে লিছি না কিন্তু এখন তো বাবা ইত্যা নাই এখন ইত্যা নাই এই শাশুড়ি উঠে উঠতে কোনো রকম ভাবে গরজারোটা দিয়া একবারে সুন্দর কইরা তরতরা কইরা রান্না কইরা থইরা হে বউ 9টার সময় ঘুম থেকে উঠে উঠতে সুন্দর করে ব্রাশ করে কইরা কোনো রকম মুখটা তো উজু তো করে না নামাজ পড়লে না উজু করতো কথা কোন ঠিক না বেঠি ওহন যদি আপনি গাতার মাছটা হইল মাছটা যদি মনে করেন যে ফাওয়ার পরে আপনি যদি আপনার আম্মারে কোন আম্মা আমার ফিস সাহেবরে চাইছিলাম এটা দিতাম তুমি কিতা কও আচ্ছা কন্দ দিকে পৃথিবীর কোনো মা কিতা না করবো মার দুঃখ কইলে পুত্রে তুই নিচত গাড়ি কোন ইচ্ছা আমার কইলে কিতা হইল হইলে আমি তো তোর আরো দোয়া করে কইলাম বলে যা তোর ফিস সাহেব লেগে লয়া যা কথা কোন ঠিক না বেঠে ঠিক নেই হ্যাঁ এ পুত্রে রাত্রিবেলা আইসে রে বাজান রাত্রিবেলা 1টার পরে আইসে কটার পরে আইসে পর তো একটা ফোন দে রাস্তা থেকে আয়া তুমি কি ঘুমাইছ ইয়া ওটো ওই দক্ষিণ দিকে জানলাটা খুলো একটা কাম আছে আচ্ছা পরে বউ উঠছে ওটার পরে জানলাটা খুলো নো মালটাটি রাখো আমি একটু আমার সাথে দেখাটা করে এরপরে যায় হ্যাঁ বউরও দিছে ফোন আর মার দরজা দিছে টুকা মা উঠছুটটাকে ফুট করতে আইসো অতকানে আইসো রাত্রে 1টা বেজেছে আচ্ছা ফুট হাত মুখটা দয়া সেলা খায় এরপরে শুয়ে যাওয়া ভাল লাগবো ঠিক নিও এরপরে মা কিতা করছে আমরা দেশের বউরা দেখবেন জামার মন জয় করবার লেগে আছে না জামার ফেটে গিয়ে লাগলো 4টা আইটেম রানতে রানতে জামার অবস্থা ভয়াবহ আর মা বুঝে ফেটে গিয়ে লাগলে সোয়ের তরকারিটা শীতের দিন ট্যাংরা মাছ দিয়া আর হুটকি দিয়া মোটামুটি একটু জাল জাল কইরা মোটামুটি যে একটা ফুরা ফুরা কইরা রানছে আর বাটটা করার মধ্যে মনে করেন যে পেঁয়াজ দিয়া আর ওই তেল দিয়ে একটু ফালাই দিয়া শীতের দিন তো ঠান্ডা হয়েছে এটা একটু লাড়াছাড়া দিয়ে আসবে যেমন আলিওয়ালা ওই বিসিওয়ালা সিম দিয়ে আর কি মোটামুটি যে গুড়ার যে ওই দেখে তুই জিবা লাড়াস দো জিব্বাটা ভিতরে রাখ আল্লাহ রাস্তা করিস না রাখ বাদ দেন ওয়াজটা শেষ করে রাখ এরপরে মনে করেন আস্তে কথা কইস না বাবা এরপরে মনে করেন যে মা ইচ্ছা মতো খাওয়ায়া তারে দিছে সুন্দর করে মনে করেন সিমের তরকারি দিয়া মানে তয়ার ফেড়ে গিয়ে লাগলে কিন্তু তয়ার জিটা দিতে ভালো লাগে আর ফেড়ে ফেড়ের হিতা কারো তুললা এমাদা 3 প্রকার আইটেম রানতে হয়ে গিয়া ফার্স্ট ইয়ার একটা চিপস খাইলেছে আর কুদা আছে এর কথা গজব বুঝিনি এরপরে দেখেন এরপরে মা খাওয়াই দিছে খাওয়াই দেওয়ার পরে যায় কত হলে তোমার বউর একটা ফোন দিলাই এই আমি আইসি ওই আমি চাইলে খাইলেছি বুঝছো দরজাটা খোলো মারে বোঝাতেছে যে অহন মনে ফোনটা দিছে আর কি ঠিক আছে এরপরে ঢুকছে ঢোকার পরে সকালবেলা মা তো ঘুম থেকে সকালে উঠে
সোহাল উইটা দেখতেছে ওই জানালাটা ফাঁস দিয়া মালটা আর কমলার চুলকাটি ফিরে দিচ্ছে। তোর মা ফেলেছে কি তার ফুট তুই রুকসত খালি হাতে এইটি কোন সমান ছিল রে ফু হিডা রাস্তা দুইটা মার কাছে দিলে মা কইলের ফুট আমার তো খাওনের কালে জোয়ান কালে অঙ্কুর কালে তো আমি খাই নাই, আমি না খেয়ে তোরে খাওয়াইছি আর বুড়া বয়স যে আমি খাইলে মেরের ফুট দুঃখ বউ খাইছে আমার দুঃখ না, তুই যে আমারে না দেখাইয়া দিলি আমি কি তা খাইলাম মেরের ফুট, আমাকে তা মন চানা আমার নাতি ডিরি আর বউডারে নিজের হাতে বাঘ বুক করে দিতাম, এর লাগে তো তোর ফুট বিয়া করেছিলাম আমার নাই নাতির আর তোর বাঘ যুগ করে দিতাম। এটাই হলো ফ্যামিলির সৌন্দর্য। কথা বলেন ঠিক না বেঠি? এখন আছে নিয়াকা আব্বা আপনার লাগে হইল মাছটা আনছি, বাপে কো তোমার আম্মা কাছে দাও, বাপ তো খুশি হই। যেই ফির কইব মা বাপ লাগতো না আমি তোর সব, এটা ফির না এটা কলা গাছের জির। যেই ফির কইব মা বাপ লাগতো না আমি তোর সব, এটা ফির সাপ না এটা পেশাব। রাগ করলো করো তোরা ফিরানি ছেড়ে দেবো, হক কথা কইছি, হক কথা বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এখানে সব পীরের মুরিদ। আল্লাহর ওয়াস্তে আপনি আল্লাহরে ডাকবেন, নবীরও ডাকবেন, পীর সাহেবের দরবারে যাবেন, সমাজের লোকের লোক চলবেন, কিন্তু মা বাপরে লাথি মাইরা না। কারণ মা বাপের দোয়াটার মধ্যে কোনো স্বার্থ নাই, এটা নিঃস্বার্থের সন্তান, সন্তানের জন্য মা দোয়া করে। কারণ মা বাবার নিঃস্বার্থে দোয়ার কারণে মা বাপের দোয়ায় বহুত পোলাপান আল্লাহর ওলি হয়ে গেছে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আমি আসলে আমার আব্বা আমার পাগল তো এর লেগে মাঝে মাঝে ওয়াজ বলি আর কি। আমার আব্বা তো দুনিয়াতে নাই, থাকলে খুব খুশি তো আজকে। সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। কন্যা এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না। এই গজলের বইটা 50 টাকা নিয়ে যাবেন, আপনার আব্বা আম্মা খুশি পড়বে। আমার এক মুরিদিনে বিক্রি করে। একটু বলি, আমার বাবা তো নাই, বাবার সামনে একটা বলি। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে
নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। আমার নবী, আপনার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যুবকের দল, আমি পায়ে ধরে তোমাদেরকে বলে দিয়ে যাই, কবর বড় সাংঘাতিক। এই দুনিয়ার কোন মানুষ তোমার মগজ ফেটে রাস্তায় পড়ে থাকলে হাত দিয়া ধরবে না। তোমার শরীরটা পচে গেলে কেউ তোমার টাচ করবে না, নাকে ধরে ধরে দেখে চলে যাবে। একটা মানুষ তোমার পায়খানা পেশাব পরিষ্কার করে দেয়, একটা মানুষ তোমার পচা হলো গায়ের মধ্যে ধরবে, আদর করবে, মমতার গামছা বিছাইয়া দিবে। ওই মানুষটা হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, এই বাগাউড়া এবং এই আকাবপুর এবং শিবপুর যত জায়গা আছে, সব জায়গাতে কিছু কিছু আমার মুরিদান আছে। একটা কথা বইলা দিয়া যায়, মা বাবার দোয়া থাকলে সন্তান ওলি হয়ে যায়। এই মা বাবা যতদিন পৃথিবীর জমিনে থাকবে গো, মা বাবারে মন খুইলা কইরা দেন। রতন মিয়া মাহফিল সাজাইছে, এই মাহফিলের ওসিলাই তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জীবনের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? ও যুবক, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, সবাই তোমার জন্য স্বার্থ নিয়ে দোয়া করে, কিন্তু মা বাবা তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে। এই জন্যই তো আমি প্রায় মাহফিলে বলি, বাবাকে তোমরা কাবা জানিও, মাদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। আমার নবী বলেন, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। এক বেচারা আমারে কে হুজুর, আগে তো ডেলিভারি তো নরমালে কষ্ট হইতো, এখন তো সিজারে সহজে পেট কাটটা বাচ্চা হয়, এখন তো বেশি কষ্ট হয় না। আমি ওই ছেলেরে বলতে চাই, ছেলে তুমি কেমন করে বলছো সিজার করলে কষ্ট হয় না? একটু হাতটা কাটটা দেখো কেমন লাগে। এমন 7টা পাল্লা মায়ের তল পেটে, এই 7টা পাল্লা কাটটা লওয়া সাধারণ জিনিস না। এই পেটটা কাটার আগে, এই পেটটা কাটার আগে ওই দিক দিয়া কোমরের ভিতরে একটা ইনজেকশন দেয়। এই ইনজেকশনটা যতটা মহিলা নিছে, আজকে যাই জিগাইবেন ইনজেকশনটা কত ভয়ঙ্কর। আপনারে বলবে, ও বাবু
ডাক্তার যে আমার কম্পিউটার ইনজেকশন দিছে, আগে জানলে জীবনও সিজারে বাচ্চা হইতাম না। এই ইনজেকশনটা দেওয়ার পরে সারা জীবনের জন্য মায়ের কোমরটা একেবারে অচলের মতো হয়ে যায়, বাড়ি আলগাইতে পারে না, কোমরটা সারা জীবনের জন্য অচলের মতো হয়ে যায়। বন্ধুরি, সারাটা জীবন অবসরের মতো মনে হয়, ব্যথা ব্যথা মনে হয়, কিন্তু সিজার করাইবার আগে পানি পান করা বন্ধ। কিন্তু 7টা পাল্লা তোমার কাইটটা ফালাই, কাইটটা তারপরে বাচ্চাটা হইয়া সেলাই করে দেওয়ার পরে তোমার কোনো হুঁশ থাকে না, বিছানায় পড়ে থাকো। 40 মিনিট পানি পান করা বন্ধ। যখন তোমার জ্ঞানটা আসে, তৃষ্ণাতে তোমার কাতর হয়ে যায়, তৃষ্ণাই তোমার কাতর হয়ে যায়, তোমাকে পানি দেয় না। এরপরে এমন ভাবে সিট মারে, এমন ভাবে ব্যথা শুরু হয়ে যায়। এই কান্নার সময় মা কয়, পেট কাইটা আমার এমন কথা এমন কাজ করছে, এমন জানলে জীবনে পেট কাটতাম না। এই পেটটা যখন কাইটটা ফেলাইছে, আগের মতন ভারী আলগাইতে পারে না, আগের মতো ধরতে পারে না, শরীরটা ছাইরা দেয়। ও যুবকের দল, এমন ভাবে তোরে মানুষের মতো মানুষ করছে। নরমাল ডেলিভারি হোক আর সিজারে হোক, 10 মাস 10 দিনের কষ্ট তো বলতে পারবা না। 10 মাস 10 দিন মার লাথি মাইরা ঘুম কাইরা নিছি, 10 মাস 10 দিন মারে লাথি মাইরা মার খাওন কাইরা নিছি। যুবক, মারে যদি শতবার কান্দের মধ্যে কইরা খানে কাবা তাওয়াফ করো, মায়ের পেটের মধ্যে যে লাথি মারছো, এই ঋণও তুমি শোধ করতে পারবা না। 1 কেজি আপেল দিয়া 200 টাকার প্যারাসিটামল কিনা দিয়া মনে করছো অনেক কিছু কইরা ফলাইছো। যুবক, এই পৃথিবীতে একটা মানুষ সন্তানের জন্য নিজের কিডনি দিতে দেরি করে না, সেই মানুষটা হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা?